এই দেখুন বন্ধুরা, আমি এখানে মাছের ডিম আর মুসুর ডাল নিয়ে নিয়েছি। আজকে আমি মাছের ডিম দিয়ে মুসুর ডাল রান্না করে দেখাবো আপনাদের সঙ্গে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। সেই জন্য আমি কিভাবে আজকে করছি সেই মাছের ডিম আর মুসুর ডাল রান্না, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুসুর ডালটা আমি এক সাইডে সরিয়ে রাখলাম। এই মাছের ডিমটা নিয়ে চলুন এবার রান্নায় যাওয়া যাক। এরকম বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই জলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি যাতে এটা মিশে যায়। দেখুন, এবার আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই 4 থেকে 5 মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে, বেশি সময় লাগবে না। এটা আমি আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো আমি এটা সেদ্ধ করে নেব। মাছের ডিমটা সিদ্ধ হতে হতে বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুর খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা বটির সাহায্যেও করে নিতে পারেন। তো আমি এখানে আলুর কাটা দিয়ে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা, আর বিশেষ কিছু উপকরণ লাগে না, খেতেও কিন্তু দারুণ লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়ে। আর একদম নতুন ধরনের এই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও কিন্তু একবার হলেও করে দেখবেন ভালো লাগবে খেতে। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। দেখুন, আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। একটু গোল গোল করে এইভাবে কেটে নিচ্ছি, একটু মোটা করে গোল করে কেটে নিচ্ছি। এই আলুগুলোকে আমি কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আলুটা নিয়ে নেবেন। আলু, ডাল সবটাই নিয়ে নেবে। এই দেখুন, এবার আমি এইভাবে কেটে নেব। আলুগুলো খুব বেশি মোটা বা বড় করব না, তাহলে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লেগে যাবে। এই দেখুন, আমি এরকম সাইজের করে নিচ্ছি। এই যে এইভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু সব সমানভাবে কাটতে হবে, তাহলে সেদ্ধটা ঠিক মতন হবে। তা না হলে কিন্তু কোনোটা কম, কোনোটা বেশি, কোনোটা সিদ্ধ হবে না, এরকম হয়ে যাবে। সেই জন্য আলুগুলোকে কিন্তু সমান করে কেটে নিতে হবে। এই দেখুন, আমি আলুগুলো আগে সব কেটে নিই। আলুটা আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। আমি একটা পাত্রের মধ্যে আলুটা ঢেলে দিচ্ছি। এটা আমি আলুটা ধুয়ে নেব ভালো করে। এর মধ্যে জল দিয়ে দিলাম। এটা জল দিয়ে আমি আলুটাকে একবার ধুয়ে নিচ্ছি। এখানে এই মুসুর ডালটা বন্ধুরা ধুয়ে নিতে হবে খুব ভালো করে। সেই জন্য এখানে মুসুর ডালটা নিয়ে নিলাম বড় পাত্রের মধ্যে, আর দিয়ে দিচ্ছি জল। এই জল দিয়ে ভালো করে মুসুর ডালটা কিন্তু কচলে কচলে ধুয়ে নিতে হবে। এই ডালের মধ্যে কিন্তু অনেকটাই ময়লা থাকে। দেখুন কতটা ময়লা বেরোচ্ছে, আপনারা তো সকলেই জানেন। সেই জন্য কিন্তু ডালটাকে খুব ভালো করে কচলে আগে ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়ে আসি। এরকম বন্ধুরা, ডালটা আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম বন্ধুরা 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, এটা কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে দিচ্ছি। আর নিচে যে গুঁড়োগুলো পড়ে আছে সেগুলো কিন্তু তুলে নেব। এগুলোর জন্য চিন্তার কিছু কারণ নেই, ছেঁকে তুলে নিলেই কিন্তু হবে একটা ছাঁকনির সাহায্যে, তাহলে কিন্তু এগুলো উঠে যাবে। আর একটা কথা বন্ধুরা বলতে ভুলে গেছি, মানে স্কিপ করে ফেলেছি। সেটা হচ্ছে, যখন ডিমটা সিদ্ধ বসাবেন তখন কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবেন। এই যে মাছের ডিমের যে আঁশটানি গন্ধটা, সেটা কিন্তু লেবুর রস দিলে চলে যাবে। অনেকেই এই জন্য ডিমটা খেতে চায় না আঁশটানি গন্ধ বলে। এরকম বন্ধুরা, ডিমটা আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি। কাট করে দিলে পরে এই যে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই যে চামড়াটা, এই চামড়াটাও কিন্তু এবার তুলে ফেলতে হবে। এই চামড়াটাও কিন্তু রাখা যাবে না। এই চামড়াটা কিন্তু থাকলে পরে বেশি লাগে, গন্ধ লাগে। এই যে চামড়াটা, এই চামড়াটা কিন্তু টেনে তুলে ফেলে দেব। আর আপনারা লেবুর বদলে ভিনিগার দিতে পারেন। আমি ওটা অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি, তখন আর খেয়াল ছিল না, সেই জন্য আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর যদি লেবু না থাকে তাহলে ভিনিগার দিলেও কিন্তু চলবে। তো এটাকে আমি দেখুন চামড়াগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে চামড়াগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এটা একটা স্প্যাচুলার সাহায্যে দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিয়েছি। এবার এটা আমি একটু ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাছের ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো 1/2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল অনুযায়ী লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো।
গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা দিলে কিন্তু কাশ্মীরি লঙ্কা দেওয়ার দরকার পড়ে না। শুকনো লঙ্কা গুঁড়ো দিলে শুকনো লঙ্কা গুঁড়োতে কিন্তু কালারটা অনেকটা চলে আসে, সেজন্য আমি যেহেতু শুকনো লঙ্কাটা খাই না সেজন্য আমি এখানে দিলাম কাঁচা লঙ্কা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিলাম। এটা আমি চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা সব পুরো ডিমটা মশলার সঙ্গে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, তাহলে সবাই কিন্তু এই রেসিপিটা পেয়ে যাবে। আর এই মাছের ডিমের রেসিপি কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে অনেক দেওয়া আছে নানান ধরনের, আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলটা। দেখুন এটা মাখানো হয়ে গেছে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল অল্প করে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, তেলের মধ্যে এবার আমি এই মাছের ডিমটা দিয়েছি। মাছের ডিমটা দিয়ে কিন্তু এটা খুব ভালো করে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে, শুকনো করে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে দিয়ে দিলাম, লো টু মিডিয়ামে দিয়ে এইটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মাছের ডিমটা কিন্তু বেশ ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে মাছের ডিমটা। এবার আমি এটা তুলে নেব। আর এই ডিমটার থেকে কিন্তু এই যে ভাজলাম মশলা দিয়ে, এর জন্য একটা ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। তবে আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এটার মধ্যে কতটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এবার আমি এটা একটু তুলে নিচ্ছি। এটা তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটু আলুটা ভেজে নেব। আর আলুটা এমনভাবে ভাজতে হবে যেন 50% সেদ্ধ হয়ে যায়। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন। এই নুনটা দিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। তাহলে আলুর মধ্যে একটা সুন্দর কালার আসবে আর আলুটা ভালো ভাজাও হবে, সেদ্ধও হবে নুনটা দেওয়ার জন্য। এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলুটাও ভাজা হবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কেটে যাচ্ছে, এই দেখুন। তো সেই জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ধুয়ে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এই ডালটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, বেশিক্ষণ না, এই 1.5-2 মিনিট মতন একটু ভেজে নিলে কিন্তু হবে। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার হবে না। একটু দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই বাটিটার 1 বাটি জল দিলাম, আর একটু জল দেবো এর মধ্যে। এই দেখুন আরো হাফ বাটি থেকে একটু বেশি জল দিলাম, দিয়ে এটা আমি একটু ভালো করে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দিলাম। দেখুন ডাল আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেটে। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এটা এবার আমি এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এই পাত্রের মধ্যে আমি এটা এখন ঢেলে রেখে দিচ্ছি, দিয়ে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। আপনারা কালো জিরের বদলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। যদি বড় সাইজের হয় তাহলে পরে একটা দিলেই হবে। আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে নিয়েছি রসুন কুচি। রসুন আমি 1 টেবিল চামচ মতো রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা অবশ্যই কিন্তু কুচি করে দেবেন, তাহলে কুচি করে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যেহেতু এখানে পেঁয়াজটা কুচি করা আছে সেই জন্য রসুনটাও একটু কুচি করে দেবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়েছে, এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম,
দিয়ে দিচ্ছি নুন একটু পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ একটু পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো আদা বাটা নিয়েছি, এই আদা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিয়ে ধনিয়া গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুকনো লঙ্কা খাচ্ছি না, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে, তাহলে ভাজাও হবে আর কষানো হবে। আমি ঢাকা দিয়ে দিলাম, আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু গলে গেছে, সুন্দরভাবে টমেটোটা গলে গেছে টমেটোগুলো। এর মধ্যে এই যে আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এবার এই যে ভেজে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিমটা দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। এই মশলার সঙ্গে যদি ডিমটা দিয়ে কষানো যায় তাহলে কিন্তু ডিমের স্বাদটাও ভালো লাগবে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে। সেই জন্য আমি ডিমটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লেগেছে আজকের এই মসুর ডাল আর মাছের ডিমের একটা নতুন ধরনের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এইরকম রেসিপি সবাই কিন্তু এখনো পর্যন্ত জানেন না, করেন না, কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদিন এইভাবে কিন্তু রান্না করে খাওয়া যেতেই পারে। তো দেখুন এটা আমি একটু ভেজে নেবো এবার ভালো করে মশলার সঙ্গে। রাখতে হবে তলে যেন পুড়ে না যায়, তলে সবসময় এটা নাড়তে হবে, তলে নালে লেগে যেতে পারে। এরকম বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে মশলার সাথে, এই যে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা ডাল আর আলু, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। কালারটা কত সুন্দর হয়েছে, তো কিন্তু ততটাই সুন্দর হয়। এভাবে আমি এটা ভালো করে একটু মিশিয়ে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। এরকম বন্ধুরা খুব সুন্দর ফুটে গেছে, একদম ভালো মতো মানে রান্না হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু দিলে সমস্ত রান্নাতেই একটু যদি চিনি দেওয়া হয় তার ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো হয়। তো সেই জন্য চিনি দিলাম একটু সামান্য পরিমাণে। আর আমি আজকে ধনেপাতা পাইনি বন্ধুরা, এখন ধনেপাতার তো খুব ক্রাইসিস চলছে, ধনেপাতা পাওয়াই যাচ্ছে না। তো সেই জন্য আমি একদম গাছে থেকে ফ্রেশ কারি পাতা তুলে নিয়ে এসে একটু কারি পাতা দিলাম। কারি পাতা দিয়েও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর এটা যে শেষে দিলাম এর একটা গন্ধটা একটু অন্যরকম লাগবে, ভাজা তেলের মধ্যে দিয়ে যেমন একটা গন্ধ লাগে, এটা কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে। আপনাদের কাছে যেটা থাকবে আপনারা দিতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনোটায় না থাকে, যদি গন্ধরাজ লেবু থাকে তার একটু রসও আপনি দিতে পারেন, তাহলেও কিন্তু এটা খেতে খুব টেস্টি হবে। এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এবার নামানোর আগে দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। তো এটা আমি এবার নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু একবার হলেও এটা করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতেও সুন্দর হয়। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে উভয় বন্ধুরাই কিন্তু আমার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।